সকাল থেকেই ওয়েদারটা ঠিক এইরকম, আর দুদিন ধরে তো বৃষ্টি পড়ছে আর থামার নাম করছে না। তো যাই হোক, এখন একটু ধরেছে, তো ভাবলাম যে এখান থেকেই ব্লগটাকে আজকে স্টার্ট করি, এত সুন্দর একটা ওয়েদার থেকে। চলো, আজকে বৃষ্টির ওয়েদারে সবার জন্য বানাবো চিকেন। তবে আজকে আমি একটু অন্য স্টাইলেই বানাচ্ছি। আগের দিন মা হান্ডি চিকেন বানাচ্ছিল, পুরো সব কিছু ম্যারিনেট করে একেবারে কড়াইতে বসিয়ে দিয়েছিল। তো সেই রকমভাবেই আজকে ভাবলাম যে আমি কড়াইতেই ট্রাই করি, কারণ আমার বাড়িতে আজকে মানে যে মাটির হাঁড়িটা অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, তো ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেমনভাবে মাংস কষাতে হয় ঠিক সেরকম সেম মশলা দিয়েই আমি একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তার সাথে অন্যদিকে আমি এখানে আলুগুলো আগে ফার্স্টে ভেজে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রাখা ছিল, সেটা হয়তো তোমরা দেখতেই পেলে। তো চলো, এটা এটা ভেজে নিয়ে তুলে রেখে তারপর আমি এই একই কড়াইয়ের মধ্যে একটু কিছু মশলা ফোড়ন দিয়ে নেব। তো আমার কাছে এলাচ অ্যাভেলেবেল ছিল না, তাই এলাচটা দিতে পারিনি। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ দিয়ে নিয়েছি। তো তারপরে আমি এবার ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটাও এর মধ্যে আমি অ্যাড করে নেব। কড়াইতে মাংসটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন সামনাসামনি কেউ ছিল না যে কাউকে বলবো যে ক্যামেরাটা ধরে দিতে। তো সেই জন্য আর মোটামুটি কিছুই না, জাস্ট ফোড়ন দিয়ে মাংসটা একেবারে বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে আমি একটু কষে নেব, আর যত কষা হবে মাংস তত কিন্তু আরও খেতে টেস্টি হয়। তো চলো, এটা কষতে থাকুক, ততক্ষণ একটু বৃষ্টির কি অবস্থা দেখে আসি। স্কুলটায় বোধহয় কিছু প্রোগ্রাম আছে, তো সেই কারণে এখানে বেলুন দিয়ে বেশ সাজিয়েছে, দেখতে পাচ্ছি। কি আছে গো? রিনি আজকে অফিস যাননি, লোকজন স্কুলে চলে আসছে বৃষ্টির কারণে। আর ইনি এত বৃষ্টি পড়লো যে উনি আজকে অফিসেই যেতে পারলো না। সত্যিই বন্যা হয়ে গেছে বলো। ওই বন্যা হলে কি হবে? তারপর আবার তোমাদের এখানে আবার জল জমে। আমাকে গ্রামের লোক বলে, বেশি কথা। কর্পোরেশন লোকের যদি হয়, মানে কি হয়? কাজ ঠিকঠাক না করে, সেটা কি আমার সেটা তাহলে তুমি আমাকে বলো কেন গ্রামের মেয়ে? টালিগঞ্জটা নাকি গ্রামের মেয়ে? টালিগঞ্জে জল জমে না? আমি যেখানে থাকি সেখানে জল জমে না। বৃষ্টি জল জমায় হওয়ার 2 দিন পর গেছি, তো তোর জেঠুর বাড়ির সামনে পুরো জল ভর্তি। সেটা ওইটুকু জায়গার, এখানে তো পুরো বন্যা পড়ে যায়, মানে এখানে নৌকা চালানো যাবে সেরকম জল হয় এখানে। নৌকার মাঝিটা তুমি। বেশি কথা। ও বাড়িতে থাকলে আমাদের এরকম খুনসুটি চলতেই থাকে। তো যাই হোক, আবার চিকেনে ফিরে আসা যাক। কিন্তু মাঝখানে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। যখন আমি জল দিয়ে এই চিকেনটাকে ফোটাচ্ছিলাম তখন আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, তাই একেবারে ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদম পাতলা পাতলাই কিন্তু আজকে বানিয়েছিলাম। ওকে, তো আমি এই জাস্ট স্নান করে আসলাম। আসার পর ভাবলাম যে কয়েকটা পার্সেল এসছে, তো তোমাদের সামনেই এটাকে খুলে দেখাই। তো অলরেডি সৌরভ এটা খুলে দেখে নিয়েছে, তো ওই জন্য দেখতে পাচ্ছ এখানে সিলটা কাটা রয়েছে। তো চলো এটা আনবক্সিং করা যাক। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা মানে ওর গাড়ির সামনে রাখে না, যে শোপিসগুলো সুন্দর সুন্দর, তো ওইগুলো একটা নিচে দেখো সব খোলা। আর আমার এগুলো না ফাটাতে এত ভালো লাগে। যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে পুরো জিনিসটা। কেমন যদি একটা শোপিস নিয়েছে, এই যে কোথায় বসাবে ওই জায়গায়। তো গাড়ির জিনিসপত্রের এত নেশা, মানে 2 দিন ছাড়া ছাড়া কিছু না কিছু কিনবে, এই হচ্ছে ব্যাপার। তারও আরও একটা জিনিস আছে, সেটা অবশ্য আমাদের কাজে লাগে, মানে আমাদের মেয়েদের বা বউদের। তো সেটা তো আগে নিয়ে আসি তারপর। তো এই হচ্ছে এই পুরো বক্সটা, মানে দেখে মনে হচ্ছে কত কিছু আছে এর মধ্যে, কিন্তু একটাই জিনিস আছে, দাঁড়া আগে বার করি। এটা অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমরা দেখছিলাম, তো ভাবলাম যে জিনিসটা এত সুন্দর এসছে যে তোমাদের সাথেও শেয়ার করা যায়, যাতে তোমরাও যদি চাও তাহলে পারচেস করতে পারো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম শর্টসেই তোমাদের সাথে শেয়ার করবো, তো তারপর ভাবলাম কি না, বড় ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা মশলাদার, তো ভীষণই সুন্দর হয়েছে এটা। অবশ্য মানে আমার আর সৌরভের দুজনেরই পছন্দের। তো বাবা দেখাচ্ছে, ও অনেকদিন ধরেই বলছিল মশলাদানির কথা, যে এরকম একটা না রাখলে কেমন হয়। তো এটা আমার এত ভালো লেগেছে। এই রাখে এখানে অনেকগুলো আছে, তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে নর্মাল তোমার যেটা মশলাটা লাগবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কোনো ছোট স্পুন দেয়নি। তো আমি বলেছি যে ওইগুলো মানে কিনতেও পাওয়া যায়, যে দশকর্মার দোকানে হোয়াইট কালারের ছোটো ছোটো হয়, তো ওগুলো কিনে এর মধ্যে রাখতে হবে। কিন্তু একবারে অনেক ধরনের মশলা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই যে জাস্ট, আর এটা আমি মানে কীভাবে বার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে ধরে যেটা লাগবে, আমি এক হাত দিয়ে পাচ্ছি না অ্যাকচুয়ালি, এই যে
সহজেই বেরিয়ে যায়, কিন্তু যেহেতু এটা আমি এক হাত দিয়ে করেছিলাম সেই জন্য বেরোচ্ছিল না। তো এই হচ্ছে পুরো মানে কৌটোগুলো কিন্তু প্লাস্টিকের, মানে তোমার ভেঙে যাওয়ার বা পড়ে গেলে যে হয়ে যাবে, ভেঙে যাবে, সেটার ভয় থাকবে না। তো বেশ ভালো লাগলো আমার এই মশলাদানিটা। আচ্ছা, তোমরা এটার প্রাইস জিজ্ঞেস করতে পারো যেটা কত নিয়েছে। এটা ওই 350 মতো নিয়েছে, দেখেছো? দেখো বলতে বলতে এটা খুলেও গেল। হয়ে গেছে, এটা আমি রেখে নিয়ে তারপর আবার বাকি কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার হঠাৎ করে মনে পড়েছে যে আজকে আমাদের এই মানে আগের দিন সেই মনে আছে রবিবার দিনকারে এই আইসক্রিমগুলো কিনে রেখেছিলাম, কিন্তু সেদিন খাওয়া হয়নি, তাই আজকে এখন ভাবলাম যে বসে বসে এটাকে খাই। সত্যি বাবা, এখন বাজতে যায় প্রায় 4টে মতো। আর দেখো মানে হুট করে বৃষ্টিটা শুরু হয়ে গেল, ছুটি হয়েছে। আগে আমাদের এমনি হতো না, স্কুল ছুটির সময় বৃষ্টি হলে ভিজতে ভিজতে বাড়ি যেতাম, ছাতা থাকলেও মনে হয় ছাতা খুলতাম না, এরকম হতো। কি বলে, দুপুরবেলা কিছুটা আনবক্সিং পার্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু কিছু জিনিসের আনবক্সিং করেছি। তো এখন আবার আর একটা, এটা আগে আনা মানে চলে এসেছিল, কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি, আর আমি নিজেও জানতাম না যে কোথায় ছিল এটা। তো এনে বার করে দিল। এখন অ্যামাজনের এখন দেখি সব এরকম প্যাকেটে করে দিচ্ছে, আগে প্লাস্টিকে ছিল। যাই হোক, একটা জামা, কারণ কত কিছু আবার। ও না, দুটো আছে। এটা হচ্ছে সেই গাড়িতে রাখা যে ফ্রেশনারটা, ওইটা 3টে সেট বলে, গোদরেজের 3টে সেট। আর এটা হচ্ছে ও নিয়েছে, আমি জানি না, তখন আমি বাড়ি ছিলাম না। এই সেটগুলো পুরো আর খুলছে না, আমাকে আবার ভাঁজ করতে হবে এটা। আর এটা হচ্ছে প্যান্ট। ও কোথায় যাবে কি করবে কিছু জানি না, নিয়ে রেখে দিয়েছে। কিন্তু কাপড়টা আমার অতটাও ভালো লাগছে না, ভীষণ সিনথেটিক কাপড়টা, খসখসে।